আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মোমোস ওয়ার্ল্ড। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলিও খুবই ভালো আছে। তো চলেন একটা নতুন দিনের আবার নতুন একটা ব্লগ শুরু করা যাক। হাজব্যান্ডকে সকালে সকালে আজকে ডিমান্ড করে দিলাম যে আজকে বাহিরের নাস্তা খাবো হালুয়া দিয়ে আর সাথে এরকম বৃষ্টি। ওয়াও, ওয়েদারটাও জোস আর নাস্তাটাও আজকে হবে খুবই জোস, তাই না বাবা? সো মোটামুটি জুম্মাবার যেহেতু, তো তাড়াতাড়ি হচ্ছে নামাজ পড়তে হবে, রান্না করতে হবে, এর জন্য আমি সব মানে কাটাকুটা করে তারপর হচ্ছে শাওয়ারটা নিয়েই হচ্ছে আমি রান্না করতে যাব। তো আজকে আমি এই ড্রেসটা পরবো, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। জুম্মাবারে ট্রাই করি কিছু একটা ভালো জিনিস পরার বা কোথাও ঘুরতে যাব এই বলে, বাট আজকে তো আর বাইরে ঘুরতে যাব না, সেহেতু আজকে কিছু কমফোর্ট কিছু নামিয়ে নিলাম পরার জন্য। তো শাওয়ার করার পরেই আমি নামাজটা পড়ে নিই, কারণ হচ্ছে নামাজের আর সময় থাকে না, যদি রান্না বান্নায় আমি ঢুকে যাই কায়জা হয়ে যায়। তো যতটুকু পারি চেষ্টা করি যে না অত মতন পড়ার। আর এটার সাথে এই দুপাট্টাটা নামিয়ে নিয়েছিলাম। আমি যতই হিজাব হচ্ছে আমি পড়ি না কেন কেন যেন আমি ওড়না দিয়ে এভাবে বেঁধে নামাজ পড়তে বেশি আমার কমফোর্টেবল লাগে, মানে আমার গলার সাইজটা বেশি আমার কাছে ইজি মনে হয়। তো আপনারাও কি এরকম করে থাকেন কি না আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সো ফাইনালি এখন আমি রান্না স্টার্ট করে দিব। আর এই হচ্ছে পেঁয়াজ, আমি এগুলো আগেই কেটে রেখে গিয়েছিলাম। আর হচ্ছে এখানে আমি একটা পেস্ট বানাবো। এখানে পেঁয়াজ দিয়েছি, কিশমিশ, কাঠবাদাম আর হচ্ছে কাঁচামরিচ। সো আর হচ্ছে এই টক দইটা হচ্ছে মানে এটা মিষ্টি দই ছিল, এটা হচ্ছে শেষ করেছে মুবাশিরা, সেটা এখানে রেখে গিয়েছে যে সেটাই দেখাচ্ছিলাম। তো এই যে এটা পেস্ট বানিয়েছি, এটা চিকেনে দেওয়ার চেষ্টা করবেন, খুবই মজা হয়। আর কিশমিশ দেওয়ার চেষ্টা করবেন, কিশমিশের জন্য আর কি আরও বেশি মজা লাগে। আচ্ছা, আপনারা কারা কারা এরকম স্পাইস নিয়ে খেলতে পছন্দ করেন বলেন তো? আমি রান্নাঘরে গেলে না আসলে মানে কি বলবো, মশলা মানে কি দিয়ে কি বানানো যায় এটা না আমার মাথায় শুধু ঘুরপাক খেলতে থাকে। আজকে চিকেন রান্না হচ্ছে আমি একেবারে আমার মনের মতন রান্না করেছি। এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে গোটা গরম মশলা, এগুলো ভালো করে একটু ব্রাউন করে ভেজে নিয়ে এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিব। তারপর মানে যত রকমের স্পাইসগুলো আছে, হলুদ, মরিচের গুঁড়ো, ধনিয়া, জিরা, গরম মশলা, এগুলো নিয়ে ভালো করে কষিয়ে নিব। আর এরই মধ্যে আমার মুবাশিরা বলছে যে আম্মু আমি হচ্ছে মানে তুমি যে মুরগির যে তরকারিটা করবে সেটা আমি খাবো না, আমাকে প্লিজ আমাকে ফ্রাই করে দাও। তো ওরটা শুনেই আমি বললাম যে না, এখনও তো আমি কিছু করিনি, রান্নাটা শুরু হয়েছে মাত্র, তো এটা তো ভাজতে বেশি সময় লাগবে না, তো ওদের জন্য ম্যারিনেশন করে রেখে দিই, খাওয়ার সময় শুধু ভেজে দিব। তো এই তো ম্যারিনেশন করে রাখছি। এর মধ্যেই আবার বলে যে না তুমি যখন চিকেন ভাজছোই তাহলে আমাকে সাথে সাথেই দিয়ে দাও, কারণ আমার ক্ষুধা লেগেছে। বলেন মানে কাজের উপরে কাজ মানে প্রেশার আসে। তো এখানে করলাম কি যে আমি এই যে দেখতেই পাচ্ছেন মশলাটা কষে আসতেছে, তখন আমি হচ্ছে তরকারিতে হচ্ছে দিয়ে দিয়েছি, যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেটা। আগে দিবেন না, কারণ তেলের সাথে যদি এটা ভাজতে যান তাহলে এটা না একটা মানে এটার যে একটা স্মেল বা স্ট্রং একটা ফ্লেভার আছে সেটা চলে যায়, তার জন্য আমি কষানোর সময় দিয়েছি। তো দেখা যায় বাচ্চাদের জন্য হলো প্রায় মাংস রান্না করা হয়, তাও চিকেনটা একরকম খেতে খেতে একটা একঘামি এসে পড়ে, সাদা বা হচ্ছে লাল ঝাল করে। তো দেখা যায় আমি এটার মধ্যে একটু ডিফারেন্ট আনার চেষ্টা করি, যেমন আমি লাস্টে আলু বোখারাও দিয়ে দিই অনেক সময়, তারপর আমি বিরিয়ানি মশলাও দিই, কাবাব মশলাও দিই, তারপর হলো চটপটির যে মশলা সেটাও মাঝে মাঝে দিই। খেতে ভালোই লাগে, বিভিন্ন রকমের ফ্লেভার আসে এক এক টাইমে। তো আমার কাছে লাগে যে না একরকম চিকেন খেতে খেতে আর ভালো লাগে না, আজকে একটুখানি ডিফারেন্ট করে সেই দিনে আমি এই কাজটা করি। তো আজকে আমি হচ্ছে মানে আমি চিকেন মানে বা গরুর মাংস মানে আমার হচ্ছে আলুটা লাগবে। গরুর মাংস হলে আমি আলু দিয়ে যে ঝোল করে রান্না করে সেটা পছন্দ করি, চিকেনও, কিন্তু চিকেন ভুনাটা হলে আমি বেশি পছন্দ করি আলু দিয়ে। তো আমার হাজব্যান্ড এটা লাইক করে না আবার, বাট আমার ঘরে আমার বাচ্চারা আমার আলু ছাড়া চলেই না। আচ্ছা, চিকেন ফ্রাই রেসিপিতে আবারও কি দিলাম সেটাও আবারও দেখিয়ে দিই আপনাদেরকে। তো এখানেও আমি ওখান থেকে সামান্য একটু পেস্ট দিয়ে দিয়েছি, আর আদা রসুন দিয়ে দিব, লবণ, তারপর হলুদ, মরিচের গুঁড়ো আর হচ্ছে আপনার গরম মশলার গুঁড়ো। এখানে টমেটো সস দিয়েছিলাম জাস্ট একটু, আমি বলবো 1-2 ফোঁটা এই টাইপের আমি দিয়েছিলাম, কারণ বাচ্চারা খাবে এটাতে, আমি হচ্ছে অতিরিক্ত কিছুই দিতে চাচ্ছিলাম না। আমি বলবো এইটা এত মজা হয়েছিল। আমি নর্মালি হচ্ছে হলুদ মরিচ দিয়ে ফ্রাই করে দেখেছি, সেটা একটা নর্মাল থাকে, বাট আমি বাদামের পেস্টটা দেওয়ার পর্যন্ত মানে পরে এটা না মানে দ্বিগুণ টেস্ট হয়েছে। আপনারা এটা অবশ্যই বানিয়ে দেখবেন বাসায়। তো
তো এখন ভালো করে মাখিয়ে তারপর হচ্ছে চুলাটা একটু গরম মানে তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব। আজকে আমি একটা ভুল করেছিলাম, আমি হচ্ছে চুলায় যে তেলটা রেখেছিলাম কড়াইতে সেটা বেশি গরম হয়ে গিয়েছিলো। আপনারা মিডিয়াম লোতে রেখে হচ্ছে ভাজবেন, তাহলে বেশি ভালো হবে। আরেকটা মজাদার কথা আপনাদের সাথে শেয়ার করি, কেন যেন আমার শাশুড়ি হচ্ছে কালো সাদা পাতিলাগুলাই মানে কড়াইগুলাই আমার কাছে বেশি ভালো লাগে, কারণ এগুলাতে যখন আমি রান্না করি আমার কাছে লাগে যে এগুলা টেস্ট দ্বিগুণ হয়ে যায়। আমার কাছে নন স্টিকের হচ্ছে এখন দুইটা মানে হচ্ছে সেট আছে, দেখা যায় একটা হচ্ছে ফ্রাইয়ের জন্য, তো ফ্রাই প্যানের মধ্যে দিলে না আমার কাছে কেন যেন ওটাতে স্বাদ লাগে না। কিন্তু আমি এই কড়াইতে যাই ভাজি না কেন, যাই রান্না করি না কেন, তারপর ওই যে আরেকটা কড়াইও আছে সেটাও খুবই পুরনো, এগুলো খুবই পুরনো, কিন্তু এগুলোতে ভাজলে বা রান্না করলে খুবই মজা লাগে আমার কাছে। আর আমার নন স্টিকে রান্না করলে কেন যেন আমার কাছে ভালো লাগে না। আর দেখতেই পাচ্ছেন এক হাত দিয়ে স্ট্রাগল করতেছি, আমি ক্যামেরাটা পরে অফ করে মানে ভালো করে ধরে যখন মাখিয়েছি দেখেন কি সুন্দর হয়ে গিয়েছে। কেন যে আমি এরকম স্ট্রাগল করি সেটা আমি বুঝতে পারি না, মানে যখন হয়ে যায় তারপর আমি বুঝতে পারি যে আমি অনেক স্ট্রাগল করতেছি। এখনই দেখতে পারবেন আমার হচ্ছে, আমি দেখে ভাবছিলাম যে এত গরমও হয়নি, কিন্তু দেখেন যে দেওয়ার সাথে সাথে অনেক ছান করে উঠেছে। সো এটা না, আপনারা একটু মিডিয়াম থাকতেই ভাজবেন। আর আজকে চিকেন আমি হচ্ছে টক দইও দিব, তো আমার কাছে প্যাকেট তো আছিলই, আর আমি এভাবেও রান্না করার সময় হচ্ছে টক দই খাই, আমার কাছে খুবই ভালো লাগে, তখন অনেক ক্ষুধা লাগে, তো তখন আমি খেয়ে থাকি। আর আমার বাচ্চারাও মানে হচ্ছে 1-2 চামচ তারাও বাইট করে, তো আমার কাছে তো এটা অনেক ভালোই লাগে। তো এই তো রান্নার মানে যখন মাংসটা একটু কষে আসছে তখন আমি হচ্ছে এখানে ফেটে দিবেন আপনারা, আর এটা যেহেতু ঠিকই ছিল আমি এভাবেই দিয়েছি। তো এখন ভালো করে মিশিয়ে এটাকে একটু কিছুক্ষণ কষিয়ে এটার মধ্যে আলু দিয়ে দিব, আলু দিয়েও আমি কিছুক্ষণ কষিয়ে নিব ভালো করে, তারপর ঝোলের পানি দিয়ে চিকেন রান্না মানে একেবারেই ডান। তো এটার ডিটেলসভাবে আমি লাস্টে আর দেখালাম না আপনাদের সাথে, শুধু ফার্স্টের টুক ডিটেলসভাবে দেখিয়েছি, কারণ যে পেস্টটা দিয়েছি তো কখন দিলে ভালো হয় সেই জন্য সেটুকু আমি মানে ফুল আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর এই যে বাকি যে পেস্টটা ছিল সেটাকে আমি এই যে টক দই উপরে দেখতে পাচ্ছেন, যখন বড় আমরা বক্স নিয়ে আসি আমি এভাবেই টক দই হচ্ছে কিউব করে রেখে দিই। তো এখানেও আমি সুন্দর করে হচ্ছে যে বাদামের আর কাঁচামরিচ কিশমিশের পেস্টটা ছিল সেটাও আমি কিউব আকারে করে রেখেছি, যখন আমার প্রয়োজন হবে আমি শুধু নামিয়ে নিব। আর এটা ডিপ ফ্রিজে প্রায় 1 মাসের মতন ভালোই থাকবে, সো আপনারাও ট্রাই করতে পারেন। তো এই ছিল আমার জুম্মা দিনের হচ্ছে ফুল ডে রুটিন। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন। আর হচ্ছে মোমোজ ওয়ার্ল্ড থেকে দেখে থাকলে, ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।